ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার নবী, আপনার নবী, বিশ্বজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, আপনারা বলুন আমার নবীর চেয়ে ভালো মানুষ কেউ হতে পারবে নাকি? আওয়াজ তুলে বলেন পারবে? আর একটু জোরে বলেন পারবে? আমার নবীর মৃত্যুকালীন ঘটনাটা বুখারীর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর নবীর মৃত্যুর ঘটনাটা একটু আপনারা শুনেন, দেখেন কি মর্মান্তিক অবস্থা হয়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবারে জুমার নামাজ পড়ে হঠাৎ করে তিনি বেহুঁশ হয়ে গেলেন। গায়ে 105 106 জ্বর উঠে যায়। আমার নবীর মাথায় পানি দিয়ে জ্বর থামে না। আমার নবী নিজে হাত পানিতে ডুবায়া মুখে দেয়, কিন্তু জ্বর কমে না। আমার নবী শুক্রবার, শনিবার, রবিবার 3 দিন জামাতে হাজির হতে পারে নাই, এক ওয়াক্ত নামাজ জামাতে আসতে পারে নাই, বিছানায় তিনি বেহুঁশ হয়ে পড়েছিলেন। সেই দিন সোমবারের দিন সকালবেলা ফজরের আজান হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ফজরের জামাত হয়ে গেল। জামাত যেমন শেষ হয়েছে, আমার নবীর ঘরের দরজার জানালাটা খুলে গেল। যারা আমার নবীর রওজা মোবারক দেখেছেন, মদিনাতে যান, আমার নবীর রওজা মোবারক দেখে আসেন। নবীজি বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওরে দুনিয়ার মানুষ, দুনিয়াতে কেউ যদি জান্নাতে যেতে চাও, চলে আসো সোনার মদিনায়। এটা হলো আমার বাড়ি, এটা হলো আমার মেম্বার, এর মধ্যের জায়গাটা দুনিয়ার বুকে জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যে জায়গায় শুয়ে আছেন, আমার নবীর যেটা রওজা মোবারক, এটাই হলো আমার নবীর বাড়ি। এটা হলো বিবি আয়েশার ঘর ছিল, যেখানে শুয়ে তিনি ইন্তিকাল করেছেন। সেই খাটলার নিচে কবর করে সেই জায়গায় আমার নবীর রওজা করা হয়েছে। আমার নবীজি সেই জায়গায় শুয়েছিলেন। জানালা খুলে দিল, মসজিদের মুসল্লিদেরকে দেখতে পেলেন। আমার নবীর জানালা খুলে গেছে, সবাই নামাজের কাতার ভেঙে জানালার দিকে বসে গেছেন। বিশ্বজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালা দিয়ে সাহাবীদেরকে 2টা নসিহত করলেন। আমার নবীর শেষ বাণী ছিল 2টা। আওয়াজ তুলে বলুন কয়টা? নবীর শেষ কথাটুকু একটু শুনে যান, খুবই গুরুত্বপূর্ণ বয়ান, এটা সারা জীবন কাজে লাগবে। আল্লাহ নবী 1 নম্বরে বললেন, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নিজে নামাজ পড়ো, ছেলে মেয়েদেরকে নামাজি বানাও, পরিবারকে নামাজি বানাও, অধীনস্থদেরকে নামাজি বানাও। নামাজের টাইমে অফিস আদালত কোর্ট কাচারি সব বন্ধ করে দাও। যতদিন ইসলামী রাষ্ট্র কায়েম না হবে, ততদিন নামাজের টাইমে কোর্ট কাচারি অফিস আদালত বন্ধ হয় না। আমি অনেক অফিস আদালতে দেখেছি, স্টাফ কর্মচারী পিয়নদেরকে অফিসাররা নামাজের ছুটি দেয় না, নামাজের সময় কাজ করিয়ে নেয়, নামাজের জন্য যেতে চাইলে নামাজে যেতে দেওয়া হয় না। 91-92% মুসলিম অধ্যুষিত বাংলার বাড়িতে এখনো অনেক অফিস আদালত আছে যেখানে যথাযথভাবে নামাজ পড়তে দেওয়া হয় না। বাংলাদেশের কথা, ভারতের কথা এখনো আছে, নামাজের বিরতি নাই। আমরা আজকের এই সভা থেকে সর্বত্র এই খবরটা পৌঁছে দিতে চাই, 92% মুসলিম অধ্যুষিত বাংলার মাটিতে নামাজের ওয়াক্ত হলে সকল অফিস আদালত কোর্ট কাচারি নামাজের বিরতি দিতে হবে। এটা ডক্টর ইউনূসের সরকার কিছু না করতে পারলেও একটা কাজ করে বিশ্ববাসীকে দেখিয়ে দাও। আওয়াজ তুলে গান ঠিক কিনা? কারণ এটি ছিল আমার নবীর শেষ নাম, আসসালাতু আসসালাম। কারণ আল্লাহ নবী বলেছেন, একজন কাফের একজন মুমিন পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে কাফের। এজন্য নামাজ কায়েম করতে হবে। 2 নম্বরে আমার নবী নসিহত করলেন, আও মা মালাকাত আইমানুকুম, ও আমার সাহাবীরা
তোমাদের অধীনস্থদের উপরে অত্যাচার নির্যাতন করবে না, তাদের সাথে ভালো ব্যবহার করবে, স্টাফ কর্মচারীর সাথে ভালো ব্যবহার করবে, শিক্ষক কর্মচারীর সাথে ভালো ব্যবহার করবে। তোমার ক্ষমতা তুমি সেই জায়গায় সব জায়গায় কাজে লাগাবে না, ভালো ব্যবহার দিয়া, উচ্চাঙ্গের ব্যবহার দিয়া, তাদেরকে আদর্শ দিয়া, তাদের সাথে ভালো ব্যবহারের মধ্য দিয়ে শাসন করতে হবে। বিশ্বজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রমজান মাস আসছে, এই রমজান মাসে যদি কেউ তার অধীনস্থ কর্মচারীদের কাজকে হালকা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই কর্মকর্তার জন্য, ওই কোম্পানির মালিকের জন্য জাহান্নামের আগুন নিষিদ্ধ করে দেবে। ভাইরা আমার, বাবাজির আমার, এই দুটা নসিহত করার পরে জানালার দরজা বন্ধ হয়ে গেল। সাহাবীরা যে যেমন ছিল নিজ নিজ কাজে চলে গেল। আমার নবীর ঘরে মাত্র দুইজন মহিলা ছিল, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন ছিল ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুই মহিলা আছে, সবাই নিজ নিজ কাজে বেরিয়ে গেছে। হঠাৎ করে দেখা গেল আমার নবীর ঘরের দরজায় কে যেন একটা ঠক করে আওয়াজ দিল। ফাতিমা দৌড়িয়ে গিয়ে দরজা খুলে দেখে এক দানব দাঁড়িয়ে আছে। দরজার খিল্লি লাগিয়ে বলে, বাবা গো, কোন যে দানব দরজায় দাঁড়িয়ে আছে, আমি দরজার খিল্লি লাগাইয়া দিলাম। আল্লাহ নবী বললেন, ফাতিমা ও দানব না, ও মানব না, ও এমন এক ব্যক্তি রে ফাতিমা, যে তার কন্যাকে পিতাহারা করে দেয়, স্ত্রীকে বিধবা বানিয়ে দেয়, যে ব্যক্তি হলো সন্তান হারা করে দেয়, সে আর কেউ না গো মা, সে হলো মালাকুল মাউত আজরাইল। আজরাইলের নাম শুনে ফাতিমা চিৎকার দিয়ে হাওমাও করে কেঁদে আমার নবীকে বুকে জড়ায়া গলায় জড়িয়ে বলে, বাবা আজরাইলকে আমাদের দরজায়। না না না, আমি খিল্লির দরজা খুলব, দরজার খিল্লি খুলবো না। আমার নবী বললে, দাও দরজা খুলে দাও, মালাকুল মাউত আজরাইলকে আসতে দাও। আল্লাহ নবী ফাতিমার কানে কানে কি জন্য বললেন, সাথে সাথে ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল, দরজার খিল্লি খুলে গেল। আজরাইল মালাকুল মাউত প্রবেশ করে আমার নবীকে সালাম জানালো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামান নবীন। ওগো নবী, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে সালাম, আপনার বিদায় ঘণ্টা বেজে গেছে। আল্লাহ আমাকে নিয়ে যাওয়ার জন্য অর্ডার করেছেন। আমার নবী তাতে সম্মত হয়ে গেলেন। বিধিমতো যখন আজরাইল কাজ শুরু করেছে, বুখারীর হাদিস পড়ে দেখেন, আল্লাহ নবী এইভাবে হাতখানা তুলে একটু ইশারা করেছেন, আজরাইল দাঁড়িয়ে গেছে। কারণ আজরাইল একমাত্র একটাই ব্যক্তি, যিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার অনুমতি ছাড়া কোনো কাজ করেন নাই। তাছাড়া পৃথিবীর প্রত্যেক মানুষকে বিনা অনুমতি জান কবজ হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, উনি হলেন আমার দোস্ত, উনি হলেন আমার হাবিব, উনি হলেন আমার প্রিয় বন্ধু, তার অনুমতি ছাড়া কোনো কাজ হবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এত বড় ক্ষমতাধর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের ইশারা করেছেন, আজরাইল দাঁড়িয়ে গেছে। এবার আমার নবীর মুখ দিয়ে একটা শেষ পানি বের হলো, যেটা বুখারীর হাদিসের মধ্যে লেখা রয়েছে। নবীজি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি সাকারাতুন। এটা বুখারীর হাদিসের ইবারত থেকে আমি বলছি। আল্লাহ নবী বললেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ওরে পৃথিবীর মানুষ, আয়েশা আর ফাতিমা, তোমরা আমার এই পানিটা সবার কাছে পৌঁছে দিও। ইন্না লিল মাউতি সাকারাতুন, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আমার নবী বিশ্বজাহানের নবী,
যার অনুমতি ছাড়া আজরাইল বুকে হাত দিতে পারে না। আমার নবীর কতটুকু কষ্ট হয়েছে একটু বুঝে দেখেন। নবীজি শেষবারের মতো বললেন, মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন। আপনি নবী হয়ে যদি এত কষ্ট হয়ে থাকে, আমরা সাধারণ ইমানদার মুমিন, আমাদের কতটুকু কষ্ট হবে রে ভাই। ও ইমানদার মুমিন, মুত্তাকি ইমানদার নারীরা ও মা বোনেরা, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আপনার নিজের আমল দিয়া, নিজের ইবাদত বন্দেগী দিয়া এই মরণের যন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না। পরকালে জাহান্নাম থেকেও নাজাত পাবেন না। নিজের আমল দিয়া, নিজের আপনার দান খায়রাত দিয়া পরকালে জান্নাতে যেতে পারবেন না। আমার নবীজি বলেছেন, কারিবু আশাদিদু আলামু আনলাই আনজু মিন আহাদিম মিনকুম আল্লাম আহাদিম মিনাল জান্নাতে। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি কখনোই নিজের আমল দিয়ে বিআমালিহি, নিজের আমল দিয়ে পরকালে তারা জাহান্নাম থেকে মুক্ত হবে না, জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, ওগো নবী আপনিও কি পারবেন না? বলু ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না আমিও পারবো না। ইল্লা আইয়াতা উম্মাতানি আল্লাহু বিরহমাতিম মিনহু ওয়া ফাদলিম মিনহু। আমার নবী বলেছেন, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ কোনোদিন পরকালে নাজাত পাবে না। ও বাংলার মুসলমান, ভালো করে শুনে যান। আল্লাহর কোরআনকে মহাব্বত করবেন, আল্লাহকে মহাব্বত করা হবে। রাসূলকে মহাব্বত করবেন, আল্লাহকে মহাব্বত করা হবে। আলেম ওলামাদেরকে ভালোবাসবেন, আল্লাহকে মহাব্বত করা হবে। আর আল্লাহর মহাব্বত যার অন্তরে পয়দা হবে, মৃত্যুকালে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতারা আমার আপনার মৃত্যুর যন্ত্রণা আল্লাহর পক্ষ থেকে লাঘব করে দেওয়া হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার নবীর মৃত্যুর সময় যদি যন্ত্রণা হয়ে থাকে, আমাদের মতো চুটি পাতা এই ধরনের সাধারণ ইমানদার আমাদেরও কত যন্ত্রণা হবে। একটু বুকে হাত দিয়া চোখ দুটি বন্ধ করে একবার চিন্তা করে দেখেন। এই মৃত্যুর যন্ত্রণা থেকে নিজেকে যদি রক্ষা করতে চান, চলে আসেন আল্লাহর কোরআনের পক্ষে, চলে আসেন আলেম ওলামাদের পক্ষে, চলে আসেন ইসলামের পক্ষে। বাতিলি সকল মতবাদ, দুনিয়ার সকল ধান্দা বন্ধ করে দিয়া আল্লাহর কোরআনের পক্ষে রায় দিয়ে দেন। কোরআনের রায় সমাজে কায়েম করার জন্য এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে যান। ভেদাভেদ ভুলে যান, হিংসা বিদ্বেষ ভুলে যান। আগামী দিনে এই 24-এর অভ্যুত্থানকে যদি সফল কাম করতে হয়, আজকে বিশ্ববাসীর কাছে দেখিয়ে দিতে হবে বাংলার জনগণ জেগে উঠেছে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য। এমন একটি সুন্দর পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে জান কবজ, আল্লাহর পক্ষ থেকে লাঘব করে দেওয়া হবে। বাইরে আমার বাবাজির, আমার দুইটা আমলের কথা বলে যায়। প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় সূরা ইয়াসিন পাঠ করবেন। যারা সূরা ইয়াসিন বেশি বেশি পাঠ করবে, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির মরণকালে তার মরণের যন্ত্রণা আল্লাহর পক্ষ থেকে লাঘব করে দেওয়া হবে। আর সূরা মুলক সকাল সন্ধ্যা পাঠ করবেন, কবরের আযাব থেকে আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমাকে রেহাই দিয়ে দিবে। এই দুটি সূরা বেশি বেশি করে পড়বেন। শুধু পড়লেই হবে না, ব্যক্তি জীবনে আমল করবেন। শুধু আমল করলেই হবে না, সূরা ইয়াসিন, সূরা মুলক আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যদি কোরআনের পথে চলার যদি তৌফিক দেয়, মরণের কালে রহমতের ফেরেশতারা এসে আমাদের কানের কাছে পড়বে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুসলমান ইমান থাকলে আরেকবার দুইখানা হাত তুলে চিৎকার মেরে বল, আল্লাহু আকবার। ঘুমায়ে কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, জামাতে শামিল হও রে এসাতে, জামাতে শামিল হই রে এসাতে, এখনো জামাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। আরেকবার দুইখানা হাত তুলে চিৎকার মেরে কান, আল্লাহু আকবার।